আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। সকালের নাস্তা বা রাতের ডিনারে কি খাবো যখন ভাবতেছিলাম, ঠিক তখনই চটজলদি এমন একটা রেসিপি রান্না করে নিয়ে আসলাম, যেটা আপনাদের জন্য খুব উপকারী একটা রেসিপি হবে। এটা সকালে বা ডিনারে যে কোনো সময় সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত মজাদার একটি রেসিপি রান্না করে আমরা চাইলেই নিতে পারি। খুব বেশি কোনো ঝামেলা থাকে না। কড়াইটা গরম করে তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, এবং তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কারণ কালো জিরাটা বেশি না, প্রায় 2 থেকে 4-5 সেকেন্ডের মতো একটুখানি তেলের মধ্যে ভেজে যখন এটা থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়তে শুরু করেছে, ঠিক তখন আমি গোটা গোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি তেলের মধ্যে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, যাতে কালো জিরার ফ্লেভারটা খুব দারুণভাবে আলুর সাথে ভাজা একটা সুন্দর ফ্লেভার ছাড়ে। আর সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এখন আমি এই পরিমাণ দিয়েছি, যদি পরে লাগে তাহলে তখন আমি এটা দিয়ে নেব। আর একটু ঝাল না হলে তো আসলে আলুর তরকারি খুব বেশি একটা ভালো লাগবে না, তাই এখানে আমি কিছু কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাল সবুজ কিছু কাঁচামরিচ ছিল, সেগুলোই আমি কেটে রেখে দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। আর যেহেতু এখন টমেটোর সিজন, টমেটো যেহেতু আছে এখানে, আমি টমেটোটা কেন দিব না, তাই আমি একটা টমেটো দিয়ে দিলাম। এতে তরকারির গ্রেভিনেসটা খুব ভালো আসবে। আর আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ পানি ছাড়া আলুটা আসলে অতটা সফট হবে না, একটু দেখা যায় যে ক্রাঞ্চি হয়ে যেতে পারে। তা আমি একটু সফট একটা ভাব আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর যখন মটরশুঁটির সিজন ছিল তখন আমি বেশ খানিকটা মটরশুঁটি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা মটরশুঁটি নিয়ে মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম। এই যে আমি ঝোলটা দিয়ে দিলাম, এই ঝোলটা আমি রাখবো না, একেবারেই শুকিয়ে নেব। এখন আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা আমার নতুন ভিডিওগুলো দেখতে পারেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আলুগুলো একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। আলুটা যখন আমি একটু, সবগুলো আলু না, কিছুটা আলু আমি এখানে ভেঙে দিব, যাতে তরকারির গ্রেভিনেসটা সুন্দর হয়, একটা আঠালো আঠালো ভাব আসে, কারণ আঠালো আঠালো ভাব হলে ওটা খেতে বেশি মজা লাগে। লবণটা চেক করে দেখলাম পরিমাণে একটু কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি শুধু এটা নাড়ার উপরে রাখবো, আর আমি এটা ঢেকে দিব না, মিডিয়াম টু লো আছে। এখন আমি বাকি সময়টা রান্না করে নিব, এবং এটা আমি নাড়তে নাড়তেই এটা রান্নাটা আমি কমপ্লিট করে নিব। এটা আমি একদমই সুন্দরভাবে একটা আঠালো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি শেষ পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতার সিজনে যে কোনো তরকারিতে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। ভালো থাকবেন বন্ধুরা, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।